স্বাগতম জানিয়ে শুরু করছি অমর দ্য ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো এখানে কিছু সবজি যেমন আলু, টমেটো, গাজর, পেঁয়াজকলি, মটরশুঁটি, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। বাঙালিয়ানার স্বাদ দিতে একটু আলু দিয়েছিলাম এর মধ্যে। এদিকে পাস্তা সেদ্ধ হচ্ছে আমাদের। আর দেখুন, পাস্তা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়। অনেকে হোয়াইট সস পাস্তা মানে দুধ দিয়ে তৈরি করে, তার মধ্যে আবার চিকেনের বয়েল করে চিকেনও মেশায়। অনেকে আবার রেড সস পাস্তাও পছন্দ করে। তো দেখুন, এখানে আমি নিজের মতো করে বানাচ্ছিলাম। প্রথমে আলুগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম। যারা ভিডিওটা দেখছেন তারা বাড়িতে কে কীভাবে পাস্তা বানিয়ে খেয়েছেন বা কে কেমন করে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে সবজিগুলো একটু সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আলাদা করে ডিম ভুজিয়া করে নিয়েছিলাম, সেটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ, যারা হলুদ পছন্দ করেন হলুদ দিতে পারেন। আমার হলুদ তেমন একটা পছন্দ নয়, সেই জন্য আমি হলুদ দেইনি। তার উপরে পাস্তাগুলো দিয়ে নিয়ে দেখুন অনেকটা কিন্তু ফ্রাইড রাইসের মতো দেখতে লাগছে এবং বেশ সুন্দর দেখাচ্ছে জিনিসটাকে। এবং তারপরেই আমি ম্যাগি মশলা নিয়েছিলাম একটা। ম্যাগি মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর ভালো করে পুরোটা একদম মিক্সড করে দিলাম। যদিও আগের মতো এখন রান্না বান্না করি না, হঠাৎ করে শখ হলেই বসি। এই যেমন এদিন বারান্দায় বসেছিলাম এই পাস্তাটা বানাতে। বাকি কে কে রান্না করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং সবার শেষে আমি একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছিলাম। তারপরেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পাস্তা। রান্নাবাড়ির শেষে এবার খাওয়া দাওয়ার পালা। বড় ভাই আর আমি খেতে বসে পড়েছি। ও খাচ্ছে, দেখুন ও খাওয়ার সময় কিন্তু গ্রাসে খায়, মানে যা পাচ্ছে ও খেয়ে যাচ্ছে। এবং হয়তো জোর করে ওকে থাম দেখাতে বলা হলো। যাই হোক, আমিও খেলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে এমন করে তৈরি করতে পারেন। বড় ভাই কিন্তু এখনও পেট ভরেনি, আবার আমার থেকে চেয়ে নিল। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।